হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা কাজে পোর্তোতে আসছিলাম, তো কাজটা আসলে হয় নাই। তো ভাবলাম আপনাদের পোর্তো শহরটা ঘুরে দেখাবো, বাট এত গরম, প্রায় হচ্ছে আপনার 35 ডিগ্রি টেম্পারেচার। তো এই গরমে আর ঘোরাঘুরি করার এনার্জি পাই নেই, তো আবার স্টেশনে চলে আসছি। আর আপনার লিসবন থেকে পোর্তো আসতে বাসে বা গাড়িতে সাধারণত 3.5 ঘন্টার মতো লাগে। ট্রেনেও আসা যায়, 3.5 ঘন্টার মতো লাগে। প্লেনে ঘন্টাখানেকের কাছাকাছি লাগে, 40 মিনিটের মতো লাগে আর কি, প্লাস মাইনাস এরকম। তো সকালে আসছি, বিকালে চলে যাব, কিন্তু যে কাজে আসছি সেই কাজটা হয় নাই। মন মেজাজ খারাপ, তার মধ্যে অনেক গরম। গরমের মধ্যে ঘুরে ঘুরে আপনাদের কি দেখাবো, আর দেখাতে পারলাম না। তো বাসের যেই স্টেশন, যেখানে ট্রেন বাস সব কিছুই থামে, এখানে এসে ওয়েট করতেছি। ওই যে ট্রেন আসতেছে দেখেন, এখান থেকে আপনার ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ডেস্টিনেশনেই ট্রেন বাস সব যায়। তো পোর্তো হচ্ছে আপনার নর্থের সিটি, নর্থ পার্ট। দেখেন কি সুন্দর ন্যাচারাল পরিবেশ, ওই দূরে পাহাড় দেখা যায়। অনেক মানুষ এই সিটিতে, কিন্তু খুবই সুন্দর। পোর্তোতে এর আগে আমি আসছিলাম, আবার আসলাম, কিন্তু আপনাদের পুরো সিটিটা আসলে ঘুরে দেখাইতে পারলাম না। কেউ যদি পোর্তো থেকে দেখেন তাহলে কমেন্টস করেন। আর এইখানে ওয়েদার প্রচণ্ড গরম বর্তমানে, পুরো পর্তুগালেই গরম। দেখেন ঘাসগুলা হলুদ হয়ে গেছে। তো এই হচ্ছে পোর্তোর, এটা হচ্ছে একটু সাইডে। এইখানে আপনার যে বাস স্টেশন বা ট্রেন স্টেশন, এটা একটু সাইডে। সিটি সেন্টার আর একটু ভিতরে মেট্রো আছে, এখান থেকে মেট্রোতেও যাতায়াত করা যায়। প্রচণ্ড বাতাস, আর আমি মাইক্রোফোন আনি নাই, আমার বাজে বজরা মাইক্রোফোন একটা, ওইটা আনি নাই। তো সাউন্ড খারাপ হইতে পারে, আর বাতাসের জন্য সাউন্ড খারাপ হইতে পারে। কমেন্টস করেন, অনেকে কমেন্টস করছেন লাস্টের ভিডিওতে সাউন্ডের কোয়ালিটি সমস্যা ছিল। আসলেই সমস্যা ছিল, এইটাতেও সমস্যা হইতে পারে। তো আর কি, দেখেন কি সুন্দর। এখানে ওই দূরে দূরে টিলার উপর বাসা বাড়ি দেখা যায়। সুন্দর, অনেক সুন্দর। পোর্তো সিটি অনেক সুন্দর, থাকার জন্য খুব ভালো। এশিয়ানরা একটু কমই থাকে, তারপরেও থাকে, থাকে না যে তা না। আপনার লিসবনের পরে হচ্ছে পোর্তো সিটি, আর হচ্ছে ফারো। নর্থের দিকে হচ্ছে আপনার পোর্তো, আর সাউথের দিকে ফারো। তো এই দুইটা সিটি বড়। আর এইখান থেকে আপনার ব্রাগানসা, মানে এই সাইডে এদিকেও মোটামুটি কয়েকটা সিটি আছে বড় বড়। অনেক মানুষ থাকে, এশিয়ানরাও থাকে, বাঙালিরাও থাকে, কিন্তু খুবই কম। আর এটা হচ্ছে মেইন স্টেশন, ট্রেন স্টেশন। ওই যে দেখেন ট্রেন যাচ্ছে। আর এই ট্রেন স্টেশনের নিচে হচ্ছে বাস স্টেশন। এখান থেকে আপনার মাদ্রিদে যায়, স্পেনে যায়, আর মানে বাসে করে যাওয়া যায়। ট্রেন কোথায় কোথায় যায় আমি সঠিক জানি না। লিসবনে তো অবশ্যই যায়, ব্রাগা যাইতে পারে, আমি শিওর না। আর ইন্টারন্যাশনাল ট্রেন এখানে মনে হয় না থামে। ওই যে একটা বাস আছে রেড এক্সপ্রেস, এটা এই দেশের বাস, এটা বিভিন্ন জায়গায় যায়, দেখতেই পারতেছেন। ওই যে ব্লু কালারের একটা বাস। তো বাতাস তো ভালোই জোরে ছাড়ছে, আমার মনে হয় না ক্লিয়ার শব্দ শুনতে পারতেছেন আমার। তো এই তো আসলাম, কাজ হলো না। সো আলটিমেটলি 3 ঘন্টার জন্য আসছিলাম, 3 ঘন্টা পুরাটাই নষ্ট। চলে যাচ্ছি, হয়তো আবার আসলেও আসতে পারি, না আসলে তো আর নাই। না আসলে হয়তো অন্য ওয়েতে কাজটা সেরে ফেলতে হবে। আর হচ্ছে আপনাদের অনেকেই কোশ্চেন করেন, ভাই পর্তুগালের আইন কানুন চেঞ্জ হইতেছে, অনেক কিছু হয়েছে, সবারই আগ্রহ D1 ভিসার কি কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, বা D1-এর যে ক্ষেত্র এগুলার কি কোনো আপডেট আছে কিনা। আসলে D1-এর বা জব ভিসার যেটা, এটার এখনও কোনো ওইরকম আর আপডেট নাই, ওই রকমই অবস্থায় আছে। আর হচ্ছে তারা হাই স্কিল মাইগ্রেশনের জন্য ফ্যাসিলিটি দিবে বলছে, স্কিল মাইগ্রেন্ট আনবে তারা। এখন তারা যে স্কিল মাইগ্রেন্ট আনবে, এটা তাদের মোটামুটি ইচ্ছা। স্কিল মাইগ্রেন্টের মধ্যে আপনার ইউ, যেটা ব্লু কার্ড বলে যেটা, বা এই টাইপের আর কি, অনেক স্যালারি। আপনার আইটি এক্সপার্ট বা আপনার মেডিকেলের এক্সপার্ট, আপনার বিভিন্ন ধরনের, মানে বড় বড় রিসার্চ যারা করে, সায়েন্টিস্ট, এই টাইপের লোকজন তারা হয়তো আনবে, এরকম ইচ্ছা তাদের।
তো এইটার জন্য হয়তো সুবিধা দিবে, কী দেয় এখনও জানি না। ওই যে আরেকটা বাস যাচ্ছে দেখেন, ফ্লিক্স বাস, এটাও একটা বাস যেটা আপনার এইখানকার বিভিন্ন শহরে যায়। তো ফ্লিক্স বাস হচ্ছে গ্রিন কালারের, আর রেড এক্সপ্রেস হচ্ছে ব্লু কালারের। আপনারা অনেকেই হয়তো উঠছেন, আর যারা উঠেন নাই আসলে উঠতে পারবেন। এই হচ্ছে অবস্থা। আর যেটা বলতেছিলাম স্কিল জবের ক্ষেত্রে, আপনার এটা কিন্তু তারা মোটামুটি সিদ্ধান্ত নিছে এবং দিবে, অবশ্যই দিবে হয়তো যারা হাইলি কোয়ালিফাইড। কিন্তু সমস্যা যেটা কি জানেন, সমস্যা হচ্ছে এই যে তারা যে বলতেছে যে স্কিল ওয়ার্কার আনবে, স্কিল এদের ভিসা দিবে। তো যারা স্কিল্ড এবং হাইলি কোয়ালিফাইড তারা কেন এত কম সুযোগ সুবিধা সম্পন্ন, কম স্যালারি সম্বন্ধে মানে কম স্যালারি পাওয়া দেশে আসবে? তারা তো এর থেকে আপনার ভালো ভালো যেসব দেশের ইকোনমি ভালো, স্যালারি ভালো, ফ্যাসিলিটি ভালো, ওই সব দেশে যাইতে পারে। তারা জার্মানিতে যেতে পারে, তারা হচ্ছে আমেরিকায়, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ড ইজিলি যেতে পারে। ওইখানকার সুযোগ সুবিধা ভালো, ওইখানকার স্যালারি ভালো, ইনকাম ভালো। তাহলে তারা কেন আপনার এই পর্তুগালে যে কম স্যালারি এখানে আসবে? এইটা তারা কি চিন্তা করে নাই? এদের তো এমন না যে তারা অনেক অনেক টাকা দিবে অস্ট্রেলিয়া, কানাডা বা আমেরিকার থেকে, সেরকমও নয়। তারা বলছে ভিসা ইজি করবে। এখন অনেকে আছে একটু টাকা পয়সা বা এত স্ট্যাটাস এগুলো নিয়ে এত চিন্তা করে না, হয়তো একটু কোয়াইট, একটু সৌন্দর্যভাবে থাকার জন্য চেষ্টা করে। তাদের ক্ষেত্রে আলাদা, তাদের এটা হইতেও পারে, আসতেও পারে, কিন্তু খুবই কম। এরকম মানুষ খুবই কম। যারা ওই পর্যায়ে আছে তারা সবাই ভালোই সুবিধা চায়। আর দ্বিতীয়ত ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার, এখানে আসলে তার এক্সট্রা একটা ভাষা শিখতে হইতেছে। আর আপনার সে তো শুধুমাত্র তার কাজ করবে না, তার দৈনন্দিন জীবনযাপন এটার উপরও নির্ভরশীল। সে দৈনন্দিন জীবনযাপনে যদি অভ্যস্ত না হয়ে থাকে এই জায়গার ল্যাঙ্গুয়েজ বা কালচারের সাথে, এটা যদি তার ডিফিকাল্টিস হয়, সে হয়তো সরকারি একটা অফিসে গেল কাজের জন্য, সে যতই হাইলি কোয়ালিফাইড হোক তাকে বাধ্য দিবে না সে যদি ভাষা না পারে। তো এইটা একটা সমস্যা। সে কেন এই আন্ডার এস্টিমেট এটা করতে আসবে, গ্রহণ করতে আসবে? সো বিভিন্ন দিক বিবেচনা, ইভেন এখানকার স্কুল, কলেজ বা মেডিকেল এমন সুপার কোয়ালিটি না যে এখানে সে পরিবার নিয়ে আসবে, এসে থাকবে। সো এই ধরনের সমস্যাগুলো কিন্তু আছেই। তো এইগুলা সমস্যার জন্য কিন্তু অনেকে আসবে না। সো আলটিমেটলি এইটা তারা কেন চাচ্ছে, হু নোজ, বাট চাচ্ছে। সবাই তো ভালো জিনিসই চায়, তারাও ভালো জিনিস চাচ্ছে। তো এইদিকে কিন্তু তাদের মনে করেন কনস্ট্রাকশন, তারপরে আপনার এই এগ্রিকালচার, এইগুলাতে কিন্তু আবার লোক সংকট, এগুলাতে কিন্তু লোক নাই। তারা একবার বললো D1 ভিসার 20 ডেজের মধ্যে তারা সব অ্যাপ্রুভাল দিবে। কিছু কিছু মানুষ পাইছে, বাট কিছু কিছু মানুষ পায় নাই। সো আলটিমেটলি তাদের প্ল্যান প্রোগ্রাম সবই আসলে এক কথায় বলতে চেরা বেড়া আর কি। তো এই অবস্থা। তো দেখেন, সুন্দর পোর্তো সিটি, খুবই সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। আমি এর আগে আসছিলামও, তখনও কম সময়ের জন্য আসছিলাম, তখন উল্টাপাল্টা কিছু কাজ হয়ে গেছিলো, এই কারণে আসলে সারাদিনই নষ্ট হয়েছিল। আসার সময় দৌড়ে বাস ধরতে হয়েছে, যাওয়ার সময় একটা বাস মিস করছিলাম, ওইটা আরেকটা ক্যাচাল হয়েছিল, ওইটা আসলে নাই বললাম বিভিন্ন কারণে। ওইটা আরেকজনের সাথে দেখা করতে যায়, সে উল্টাপাল্টা লাইনে উঠায় আমার স্টেশনে দিতে যায়। আরও কিছু ইন্টারনাল ব্যাপার স্যাপার ছিল, তো বাস মিস করছিলাম, টিকিট মিস গেছে। তারপরে আবার ইনস্ট্যান্ট আবার একটা বাসের টিকিট কাইটা তারপরে লিসবন যাইতে হয়েছে। ওই সময় দেখারও সুযোগ ছিল না। আজকে দেখার সুযোগ আছে, কিন্তু এত গরম, এত গরমে আসলে বিভিন্ন জায়গায় চাইছিলাম একটু ঘুরবো, কিন্তু শরীর আসলে কুলায় না, কারণ এত গরমে 34-35 ডিগ্রি। তারপরে প্রচুর ট্যুরিস্ট, স্টেশন, বাস স্টেশন সবখানে প্রচুর ট্যুরিস্ট। তো সবাই আসলে ঘোরার জন্য আসছে, তো আমি আসলে ঘোরার মেন্টালিটি নিয়ে আসিনি, দেখে হয়তো ঘুরতে পারি নাই। কিন্তু বাতাস আছে, খুব সুন্দর বাতাস, আসলে ঘুরলেই পারতাম। তো দেখেন, এখান থেকে যতটুকু দেখা যায় দেখেন, একই জিনিস মনে হয় বারবার দেখতেছেন, বিরক্ত হয়ে যেতে পারেন। যারা বিরক্ত হয়ে গেছেন কাইটটা বাইরে যান, কোনো সমস্যা নাই। যাদের ভালো লাগতেছে লাইক টাইক দেন, শেয়ার করতে চাইলে শেয়ার করেন। ওই যে দেখেন, মানুষ কিন্তু রোদের মধ্যে বসে আছে, ভিটামিন ডি লাগাইতেছে। তো পর্তুগালের ওয়েদার খুবই চমৎকার ভাই, এটা না বললেই না। তো পর্তুগালে যারা থাকে তারা আসলে পর্তুগালকে ভালোবাসে, পর্তুগালকে লাইক করে, কিন্তু বিভিন্ন আসলে কারণে আসলে পর্তুগাল অনেকে ছেড়ে যায়। একটা হচ্ছে ইকোনমি,
অর্থনৈতিক দিক থেকে আপনার একটু পিছায় পড়তে হয়। তারপরেও যারা মোটামুটি এইখানে স্টাবলিশড হয়ে গেছে, অনেক বছর ধরে আছে, তারা আসলে এই দেশকে ভালোবাসে, তো এটাই স্বাভাবিক। আর দ্বিতীয়ত হচ্ছে এই দেশের ওই আপনার আমাদের দেশের মানুষ দেখলে বা অন্য চামড়ার লোকজন দেখলে কিছুটা দেখা গেছে যে অনেক সময় টেগলেক্ট করে, তো এই কারণেও দেখা গেছে যে অনেকে জিনিসটা পছন্দ করে না। আর ভাষা আসলে শেখা খুবই ডিফিকাল্ট যে তাও না, আবার ডিফিকাল্টও। এখন আমার কথাই যদি ধরেন, আমিও যে খুব ভালো ভাষা পারি তা না, ওই পারি না বললেই চলে আর কি। তো ইংলিশ বুঝে, কিছু কিছু জায়গায় ইংলিশ বুঝে, ইয়াং ফ্লাপানরাও ইংলিশ বুঝে। আর আমি যেহেতু ফ্রেঞ্চ পারি, ফ্রেঞ্চ বললেও কিছু কিছু মানুষ বুঝে, ইংলিশও বুঝে। আর পর্তুগিজের সাথে অনেক ফ্রেঞ্চেরও মিল আছে কিছু কিছু। তো এই হচ্ছে অবস্থা। ওই যে দেখেন ট্রেন ঢুকছে, আর একটার পর একটা ট্রেন ঢুকতেই আছে। তো সুন্দর, সব মিলে সুন্দর। ট্রেনে কিন্তু অনেক ভিড়, প্রচণ্ড ভিড়। আমার কাছে এত গ্যাঞ্জাম বা এত ভিড় ভালো লাগে নাই। এই তুমি কি করো? তুমি কি টায়ার্ড হয়ে গেছো? আসো আসো আসো, ঢুকবে এটার ভিতরে না? আরে রেস্ট নিতেছিল, রোদের মধ্যে রোদ লাগাইতেছিল। এই যে দেখেন, ও যে বাস স্ট্যান্ড, মাটির নিচে বাস স্ট্যান্ড দেখছেন, আন্ডারগ্রাউন্ডে বাস স্ট্যান্ড। ওইখান থেকে বাস টাস ছাড়ে। ওই যে দেখেন পর্তুগালের ফ্ল্যাগ, ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ। আর পর্তুগাল পুরোটাই কিন্তু আপনার উঁচা নিচা, এবং এর মধ্যে যে খুব সুন্দর রাস্তা করছে, খুবই স্মুথ রাস্তা, হাইওয়েগুলো খুব ভালো, কিন্তু অনেক উঁচা নিচা কিন্তু পর্তুগাল। পাহাড় কেটে 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 রাস্তা করছে, ট্রেন লাইন করছে। এখানে আর একটা মজার ব্যাপার কি জানেন, বাসে যে সময় লাগে ট্রেনে যেতেও একই সময় লাগে সব জায়গাতে, কম বেশি। এটা কিন্তু আবার অন্য অন্য উন্নত দেশে ডিফারেন্ট। ট্রেনে দেখা গেছে যে যেখানে 1 ঘন্টায় যাওয়া যায়, বাসে 3 ঘন্টা লাগে, ওই ট্রেনে 1 ঘন্টায় যাওয়া যায়। সো ট্রেন হচ্ছে কনভিনিয়েন্ট বা সুবিধা। এখানে ট্রেনের অবস্থা খুব চেরাবেড়া ভালো না। ট্রেনের গতিও, আমি খুব বেশি দূর যাইনি ট্রেনের গতিও ভালো না, দামও বেশি। সেই তুলনায় বাসের ভাড়া কম, ওই একই সময় লাগে। তো এই হচ্ছে অবস্থা। আর এই গাছগুলো লাগাইছে বেশি দিন হয়নি, এখনও বড় হয়নি। বড় হইলে এই জায়গাটা হয়তো সুন্দর হবে, আলো বাতাস লাগলে, ছায়াটায় পড়লে মানুষজন বসবে। এখন আসলে রোদ দেখে মানুষ বসতেছে না। তো ভিডিও তো দেখে মনে হয় অনেক বড় হয়ে যেতেছে। কয় মিনিট? প্রায় দেখি 12 মিনিট হয়ে গেছে। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনেন কিনা একটু জানাবেন। আমার কথা মনে হয় না ভালো মতো শুনেন, যে বাতাস আর শব্দ। তো এই তো, আমার নিজেরও গরমে এখন অস্থির লাগতেছে। এখানে প্রচণ্ড গরম। এদিক দিয়ে কি নেমে যাব নাকি? হ্যাঁ, এদিক দিয়ে নেমে যাওয়া যায়, এদিক দিয়ে নেমে যাব, ভিডিও শেষ করব। এই বিল্ডিংটা খুব সুন্দর। এটা অবশ্য আমি নাম জানি না, এটা কি স্কুল কিনা, একটা হইতে পারে একটা স্কুল। এটা কি সন্ত জুভেনালদু কাম্পানা হইতে পারে স্কুল একটা। তো এই হচ্ছে পোর্তোর বাস স্ট্যান্ড বা ট্রেন স্ট্যান্ড যাই বলেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আর বড় ভিডিও দিব না, আপনাদের ধৈর্যর বাঁধ ভেঙে যাওয়ার কথা এতক্ষণে। তো ভালো থাকেন সবাই, নেক্সট ব্লগে দেখা হবে, কথা হবে। আজ এই পর্যন্তই।